বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো ভিডিওটা না টেনে ফুল ভিডিও আপনারা দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এটা ছিল হচ্ছে আমার বেবির মানুতের মাংস, আই মিন যেটাকে কাটাকাটি করতে দেখছেন আপনারা আর কি। তো এটা কিন্তু একটা আস্ত ছাগল ছিল। ছাগলটা যাদের থেকে কিনেছিল তাদের কাছ থেকেই একেবারে জবাই দিয়ে কেটে কুটে কমপ্লিট করে এনেছিল। যেহেতু বাসায় এনে এগুলা কাটাকাটি করার লোকজন ডাকা একটা ঝামেলার ব্যাপার। তো এইদিকে এই বিড়ালটারে আমি একটু মাংস দিয়েছিলাম আম্মুদের ওখান থেকে নিয়ে। আর মাংস কাটাকাটি করার পর এখানে হচ্ছে ভুড়ি পরিষ্কার করে নিচ্ছিল। আর এটা ছিল হচ্ছে পরের দিন সকালে, মানে রান্না বাড়ার জন্য মশলাপাতি সব আগে থেকে রেডি করে নিচ্ছিল। তো মাংসটা হচ্ছে ফ্রোজেন করে রাখা হয়েছিল। আর আজকে সব রান্না বাড়া কিন্তু আমাদের মসজিদের হুজুরি করবে। প্রথম টাইমে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার বাবুকে আমি রুমে ঘুম পাড়াচ্ছিলাম। এসে তো দেখি প্রায় অর্ধেক কাজে শেষ হয়ে গেছে। এসে যতটুকু পেরেছি ঠিক ততটুকুই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। তো হুজুরের রান্নার স্টাইলটা বেশ ভালো লেগেছে, মানে আমার মতো। আমি সবকিছু এরকম হাত ঘষা ভাবে উঠিয়ে দিয়ে একবারে মানে পানি টানি দিয়ে তারপরে কষাই। যাই হোক গাইস, এই যে ভিতরে মানে জায়গায় জায়গায় লাল লাল দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু হচ্ছে মরিচের গুঁড়া। মাংসটাকে একটু মানে ঝাল বাড়িয়ে দেওয়ার জন্য অনেক রকমের মরিচ কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। শুকনা মরিচ, কাঁচা মরিচ, তারপরে হচ্ছে গুঁড়া মরিচ। বাট কোনো কিছুতে কোনো লাভ হয়নি, মানে মরিচে একদমই হয়। তো লাস্ট পর্যায়ে হচ্ছে শুকনা মরিচ এভাবে বেটে দিয়েছিল। বেটে দেওয়ার পর তারপরে ঠিক ছিল যে মানে কিছুটা মরিচ হয়েছিল আর মানে বুঝতে পারছেন গাইস, এখন সবকিছুতেই ভেজাল। তো এখানে হচ্ছে রান্না বাড়ার কমপ্লিট চলছিল। তো এদিকে হচ্ছে মানে আশেপাশে যারা ছিল তারা টুকিটাকি আসছিল, এসে এসে দেখছিল। আর এইরকম সুন্দর একটা সকাল যে আমার কি পছন্দ, না শীত না গরম, তারপরেও কিন্তু এখন অল্প একটু পরিমাণে হলেও শীত পড়ছে। তো এখানে হচ্ছে দুইটা ডেক দেখতে পাচ্ছেন, মানে দুইটা হাঁড়ি। এখানে একটাতে হচ্ছে মাংস রান্না হচ্ছিল আর একটাতে হচ্ছে পানি গরম দিয়েছিল। এখানে ভিডিও করতে করতে আমার বাবুটা উঠে গিয়েছিল, তাকে আবার হচ্ছে আম্মুর কাছে দিয়ে আমি ভিডিও করা স্টার্ট করে দিলাম। একা হাতে সবকিছু করতেই হয়, বুঝতেই তো পারছেন। এইদিকে হচ্ছে আমি ডাল দেখাচ্ছিলাম, এটা হচ্ছে প্রেসার কুকারে মানে সেদ্ধ করে নিয়েছিল। মানে ওই যে বললাম না, একটা হাঁড়িতে হচ্ছে পানি গরম দিয়েছিল আর এটা হচ্ছে এটার জন্যই, আই মিন ডাল রান্না করার জন্য। আমার বাচ্চাটার মুডটা কিন্তু খুবই অফ, আপনারা দেখেই বুঝতে পারছেন। সব বাচ্চারাই ঘুম থেকে ওঠার পর কিছুটা বিরক্ত করে কান্নাকাটি করে, বাট মাশাআল্লাহ আমার বাচ্চাটা খুবই ভদ্র। ঘুম থেকে ওঠার পর হাসি ছাড়া কখনোই কান্নাকাটি করে না। তো আমি ডালের কাছে আবার চলে এসেছিলাম, কারণ এই ডালটা পেঁয়াজ মরিচ দিয়ে মেখে খেতে যে এত মজা, আপনারা অবশ্যই কিন্তু বাসায় একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন। ও হ্যাঁ, এখানে যাদেরকে দেখতে পারছেন মানে মহিলারা আর কি, এরা হচ্ছে আমাদের মানে হেল্পিং হ্যান্ড। আজকে ছোটখাটো একটা অনুষ্ঠান বলে তারা তো হেল্প করছেই, অন্যান্য দিনও কিন্তু তারাই আমাদের কাজে হেল্প করে বাসায়। তো এই পর্যায়ে হচ্ছে টমেটো দেখতে পারছেন, বাসায় টমেটো আনতে একদমই ভুলে গিয়েছিল। হুজুর যেহেতু ফ্যামিলি সহ আমাদের গ্রামেই থাকে, হুজুর বলেছিল তার বাসা থেকে টমেটো আনতে, যেহেতু সে হচ্ছে সবজি চাষ করে। তো এই টমেটো কিন্তু এই ডালের ভিতরে দিয়েছিল, মানে ডালের ভিতরে টমেটো দেওয়াতে যে এতটা মজা হয়েছিল, মানে আসলেই খুব ভালো হয়েছিল। এর আগে একটা অনুষ্ঠান শেয়ার করেছিলাম, মানে সেটা ছিল হচ্ছে হালকাতা, তাতে কিন্তু অন্য একজন আমাদের বাসায় রান্না বান্না করেছিল, বাপুরচি। আব্বুকে বলেছিলাম ওনাকে আনতে, বাট আব্বু বললো না, হুজুর ভালো রান্না করে। যেহেতু মসজিদ থেকে পিকনিকে গেলে আব্বু যায় আর তার হাতের রান্না তো এবার আগেও খেয়েছে। তো ওইদিকে বাবু বসে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ করছিল, এই জন্য আম্মু নিয়ে একটু হাঁটাহাঁটি করছিল। আর এখন কিন্তু আমি আব্বুদের বাসায় থাকাতে আমার মেয়েই কিন্তু সবার কাছেই সব, মানে বুঝতেই পারছেন ভাইয়া দুইটা ছেলের পর হচ্ছে আমার একটা মেয়ে হয়েছে, মানে খুব আদরে হবে এটাই স্বাভাবিক। আর আমিও কিন্তু ফ্যামিলির একটাই মেয়ে, ছোট। আমিও যেরকম আদরে, আমার মেয়েও হয়েছে মাশাআল্লাহ খুবই আদরে। ওইদিকে কিন্তু রান্না বান্না কমপ্লিট করার পর এইদিকে হচ্ছে হেলিকপ্টার চলে এসেছিল মহিউদ্দিন, মানে মহিউদ্দিনের ওয়াইফ এসছে আর কি। গ্রামে হেলিকপ্টার যতবারই আসুক না কেন এরকম ভিড় হবে। একটা জিনিস গ্রামের মানুষের দেখতে বেশ বারবারই ভালো লাগে। এসব দেখাতে আমি একদমই ইন্টারেস্টেড না, আমি কখনোই কোনোবারই কিন্তু দেখতে আসি না। তো এবার অনেকে বলবে যে তাহলে এবার এসেছেন কেন? এবার এসেছি আমার বাবুটাকে দেখানোর জন্য, বাট ও হেলিকপ্টারের দিকে একবারও ফিরে তাকাই। তো এইদিকে রুমে এসে হচ্ছে মানে বাবুর ফেসটা হচ্ছে ক্লিন করে দিয়ে আমি একটু সানস্ক্রিন মাখিয়ে দিচ্ছিলাম। এর আগে কিন্তু আমি অনেকগুলা কাজ সেরে নিয়েছি, বাট একা হাতে তো বুঝতেই পারছেন গাইস সবকিছু ভিডিও করা পসিবল না। বাবুকে রেডি করতে করতে এদিকে হচ্ছে মসজিদ থেকে নামাজ পড়ে সবাই চলে এসেছিল, মানে মুসল্লিগণ যারা হচ্ছে নামাজ পড়ছে মসজিদে তাদেরকে বাসায় এনে খাইয়ে দেওয়া হয়েছে, একটু দোয়া কালাম করা হয়েছে আমার বাচ্চারার জন্য। তো এখানে দেখছেন অধিকাংশই কিন্তু আমাদের পরিচিত। তো গাইস হুজুরা কিন্তু এমনিতেই একটু মানে দুষ্টু হয়, কিছু কিছু হুজুরের ফেস রিয়াকশন আপনারা দেখেন, মানে দেখলে বুঝতে পারবেন আমি যে ভিডিও করছি, মানে ওরা তো মানে হতবাক, মানে তাকিয়ে তো আছেই, তারপরে কি কি বলছে আমি জানি না। হুজুর মানেই দুষ্টু, মানে আমাদের এখানকার মসজিদের হুজুর তো কম বেশি আমি এদের বিষয়ে টুকিটাকি জানি। তো যাই হোক হচ্ছে আপনাদের ভাইয়াও এসেছিল তার হচ্ছে বন্ধু বান্ধব নিয়ে, তো তারা হচ্ছে ওপরের রুমে ছিল আর এদিকে হচ্ছে আমরা নিচে ছিলাম। এদিকে আমি সময় পেয়ে একটু টিকটক ভিডিও করেছিলাম কিছু কিছু। তবে আমার যে এত পরিমাণে ক্ষুধা পাইছিল গাইস, মানে আমার পেটে মনে হচ্ছিল ছুঁচা দড়িয়ে বেড়াচ্ছে, মানে আমি সকাল থেকে কিচ্ছুটা খাইনি। তো এই যে সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে, তো এদের খাওয়া দাওয়ার পর আমার খাইতে খাইতে একদম বিকাল হয়ে গিয়েছিল। এর মাঝে কিন্তু আমরা একটু ছাদে গিয়ে ভিডিও করেছিলাম, ভিডিওটা অলরেডি আপনারা আগে দেখে নিয়েছেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরকম নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই আমাকে ফলো করুন। আল্লাহ হাফেজ।